11 মাসটা আমরা বলবৎ রাখি এবং যে জীবনযাপন আমরা এই 1 মাস এখন করলাম, আপনারা লাইভ সেই দেখছেন। জীবনযাপনটা যেন আমরা বাকি আমি 11 বর্তমানে মাস আছি করতে পারি। সুনামগঞ্জ আমি এই প্রত্যাশা করি কোর্ট এর ফলে মসজিদ কি হবে ঈদগাহ ময়দান। যে আমরা পাপমুক্ত এখানে বিশাল জীবনযাপন বড় ঈদের করব। জামাত আপনারা এবং দেখতে এই পাচ্ছেন। পাপমুক্ত জীবনযাপন যদি আমরা করার পরে যদি আমরা আমাদের মৃত্যু হয়, তা আমরা আশা করতে পারি যে আল্লাহ হয়তো আপনারা শুনতে আমাদের পারছেন জীবনকে ক্ষমা করে দিয়েছেন। খতিব সাহেব বয়ান আমরা সেই দিচ্ছে জীবনের প্রত্যাশা করি। এবং আগত মানুষরা এখনো আসছে। প্রচুর মানুষ হবে। একটা পরিবর্তনের আমরা মধ্যে দেখানোর দিয়ে চেষ্টা যাচ্ছি। করছি। যে আমরা অনেক চিন্তা উপরে করছি আছে, আমরা হ্যাঁ, ওই আগে সাইড দিয়েও তারা যেভাবে দেখছে। চলতাম আমাদের দেশটা কিন্তু চলতেছিল, এদিক দিয়ে আমরা লক্ষ্য করে সেইভাবে দেখছি চলার কারণে আমাদের যে যতটুকু স্বপ্ন, সমস্যা আশা, হয়, তা কিছু লোক দাঁড়াই আছে কিন্তু সম্পূর্ণটা আমরা দেখাতে পারতেছি না। এই কারণে আমাদের যারা স্টুডেন্ট আছে, আমরা যাদের দিকে তাকায় থাকি, যারা আমাদের তারা মনে করেছেন যে এইভাবে ওই দেশটা দেখেন, চলতে পারে না, পুরোটাই এই আপনার কারণে পাইছে। দেশে বড় একটা পরিবর্তন আসবে। এই পরিবর্তনটা সাথে সাথে আমাদের নিজেদেরও কিছু হ্যাঁ, এখন পরিবর্তিত হবে। ঈদের জামাতটা মূলত অনুষ্ঠিত হবে সকাল 8 কোটিটায়। আর আমি আছি ঠিক হুজুরের বিপরীত দিকে, কারণ ওদিকে যাব একটু পরে, খতিব সাহেবের ঈদের নামাজের পরে। সুস্থ বিতর্ক, সুস্থ যুক্তির কথা। হ্যাঁ, আমাদের এটাই যে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ঈদগাহ, সেই ঈদগাহের মধ্যে আছি। তো চ্যানেলটার আমরা একটু লাস্টে বইরা গেছি গা, তো সেই হিসাবে পুরো অঞ্চলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো মরমী সাধকরা কখনোই কোনো সময় মানে অস্ত্র কিংবা ক্ষমতার প্রদর্শন করে নাই, তারা আধ্যাত্মবাদের মাধ্যমে অপশক্তিকে মোকাবেলা করেছে। আপনারা আচ্ছা, এখনকার মতন লাইভ বন্ধ। পরবর্তীতে কি হয় সেটা আপনাদেরকে জানানো হবে। ওকে।